নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো, গলায় যদি আপনাদের মাছের কাঁটা আটকে যায় তাহলে আপনারা সেই মাছের কাঁটাকে কিভাবে নামাবেন। ভগবান না করুক যে কারণ এমন অবস্থা হয় যে গলায় মাছের কাঁটা আটকে যাবে, তবুও যদি বলা তো যায় না, বিপদ আপদ কখন না কখন হয়ে যায়। সেটা থেকে বাঁচার জন্য এই মন্ত্রটি অবশ্যই অনুমতি নিয়ে আমার কাছ থেকে আপনারা মন্ত্রটিকে শুভ দিনে জাগিয়ে রাখবেন। এরপর যখন মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন, যার গলায় কাঁটা ফুটে গেছে বা কাঁটা গলা থেকে কিছুতেই নামছে না, এর আগেও বহু মন্ত্র প্রয়োগ করেছেন তবুও মাছের কাঁটা গলা থেকে নামছে না, তখন আপনি কি করবেন, একটি পাকা কলাকে তার উপর এই জাগানো মন্ত্রটি আপনি 3 বার অথবা 7 বার মন্ত্র পড়বেন ওই কলার ওপর, অর্থাৎ মন্ত্র পড়বেন এবং কলার উপরে ফুঁক দেবেন। এরপর ওই পাকা কলাটাকে, যার গলায় কাঁটা ফুটেছে, সেই ব্যক্তিকে আপনি গিলে খেতে বলবেন, অল্প চিবিয়ে খেতে বলবেন, বেশি যেন না চিবায়। এই পাকা কলা খেলেই ঈশ্বরের আশীর্বাদে তার গলার কাঁটা নেমে যাবে। চলুন আজকের এই মাছের কাঁটা নামানোর এই মন্ত্রটি আমরা দেখে নিই। কলা পড়ি কলার মাইঝে দলা করি, কলা ধায় পিছে পিছে, কাটা যায় নিচে নিচে, বিলাইয়ের পাও ধর, কাঁটা দেয় পৈরালর, মহাদেবীর বরে কাঁটা যায় তার ঘরে। এই ছিল আজকে মাছের কাঁটা নামানোর মন্ত্র। অবশ্যই অনুমতি নিয়ে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন। আর যার গলায় কাঁটা ফুটেছে তার নামেই কিন্তু আপনি মন্ত্রটি পড়বেন, অর্থাৎ মন্ত্র পাঠের শেষে রুগীর নাম বলে কলাতে আপনি ফুঁক দেবেন। এই ছিল আজকের মন্ত্র। আর কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।